মহাখালী ফ্লাইওভার থেকে সিরিয়াল শুরু। ফ্লাইওভারের নিচ থেকে ট্রাস্ট পাম্পের তেলের সিরিয়াল দেখেন, পুরো রাস্তা জ্যাম। এই গাড়ি দুইটা অনেক পারাবাড়ি করতেছে। এই যে তেলের সিরিয়াল, বাংলাদেশ নৌবাহিনী ইউনিট শাহিনবাগ। এটা হচ্ছে ট্রাস্ট পাম্পের তেলের সিরিয়াল। দেখেন কত দূর আসছে। বিশ্বাস হয়, বাংলাদেশে কিন্তু ঘাটতি শুরু হয়ে গেছে। এখন আছি জাহাঙ্গীর গেট। জাস্ট বিশ্বাসের জন্য ভিডিওটা করা। দেখেন যুদ্ধ আজকে কয়দিন চলে? আজকে 6 দিন। এই অবস্থা। এখন এই যুদ্ধ ইরান, আমেরিকা, ইসরায়েলের এই যুদ্ধটা যদি 15 দিনে যা ঠেকে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে? তাহলে এটা আপনারা বুঝেন। আমি চাচ্ছি ট্রাস্ট পাম্প পর্যন্ত ভিডিওটা চালিয়ে নিতে। এটা দয়া করে ধৈর্য সহকারে দেখবেন। যাতে বুঝতে সুবিধা হয়। এই দেখেন, দেখছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এসে পড়ছি। কি পরিমাণ আর কি লিমিট করে দেওয়া হয়েছে। মোটর সাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার পার ডে সর্বোচ্চ, মাইক্রো গাড়িতে 50 লিটার এবং বাস, মিনি বাস, দূরপাল্লার গাড়িতে হচ্ছে 100 থেকে 200 লিটার সর্বোচ্চ। এ হচ্ছে দেশের অবস্থা, দেশের পরিস্থিতি। এখানে তো সিগন্যাল আছে। অবস্থা ভালো না। তার মানে মহাখালী রেল ক্রসিং পার হয়ে গেছে। মহাখালী রেল ক্রসিং জাহাঙ্গীর গেট চৌরাস্তা থেকে একদম বিজয় সরণি ট্রাস্ট পাম্প পর্যন্ত পুরাটাই তেলের পাম্পের সিরিয়াল। মূলত এই জ্যামটা লাগছে বিজয় সরণির সিগন্যালের জন্য না, পাম্পের জন্য। সিগন্যাল ক্লিয়ার, আজকে শনিবার, পাম্পের জন্য এই জ্যামটা লাগছে আর কি। একটু সামনে গেলেই দেখবেন। মোটর সাইকেলের অবস্থা দেখেন। এই যে আমরা কিন্তু পাম্পের সামনে আছি। এই যে এটা হচ্ছে মোটর সাইকেলের অবস্থা। এই দেখেন, এই হচ্ছে ট্রাস্ট পাম্প। এটা হচ্ছে জাস্ট ট্রাস্ট পাম্পের সিনারি। এরকম ঢাকা শহর আর বহুত পাম্প আছে যেগুলোর অবস্থাও আশঙ্কাজনক। ঠিক আছে, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।